আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি টেন্স নিয়ে, টেন্স কত প্রকার এবং কোন টেন্স কাকে বলে, মোট টেন্স কত প্রকার, টোটালি টেন্স কত প্রকার। সেখানে আমরা টেন্সের বাংলা শিখেছি, ইংরেজি শিখেছি এবং ফরম্যাট শিখেছি। আজকে আমরা আলোচনা করব টেন্সেরই বাকি অংশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা টেন্স মার্কার। অর্থাৎ টেন্স মার্কার কি? টেন্স মার্কার হলো কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলো দেখলে আমরা টেন্স নির্ণয় করতে পারি। অর্থাৎ এই শব্দগুলো থাকলে এই টেন্স হবে, এই শব্দগুলো থাকলে এই টেন্স হবে। আপনারা দেখবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা স্টুডেন্ট আছেন, আপনাদের রাইট ফর্ম ভার্ব করতে গেলে এই টেন্স মার্কার অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ টেন্স মার্কার দেখেও আমরা রাইট ফর্ম ভার্বটা রাইট করতে পারবো। চলেন আমরা দেরি না করে টেন্স মার্কার নিয়ে আলোচনা করি। টেন্স মার্কার কি আমি তো একটাকে বলে দিলাম। দেখেন এখানে টেন্স মার্কার কয়েকটি টেন্সে ব্যবহৃত হয়, সেগুলো আমি ইন্ডিকেট করেছি। এখানে দেখেন যে প্রথমে আছে যে ইউজুয়ালি, রেগুলারলি, নেভার, অলওয়েজ, নরমালি, ডেইলি, অফেন, এভরিডে, সামটাইম, সেলডম। তারপর দেখেন যে অল দিস টাইম, হোয়েনেভার, টুইস এ উইক, এটসেট্রা। অর্থাৎ উপরের টেন্স মার্কার বা এই শব্দগুলো থাকলে আমাদের এটা করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা তো সাধারণত জানি যে এর আগে শিখছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। এটাই যদি আমাদের রাইট ফর্ম ভার্ব আসে, ভার্বের জায়গায় ড্যাশ দিয়ে দিল, আপনার এইভাবে ড্যাশ দিয়ে দিল। যদি আপনারা এই টেন্স মার্কারগুলো দেখতে পান ওই সেন্টেন্সে, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, তাহলে আমরা ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে দেব। দেখেন এখানে আছে অফেন, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি আই অফেন, ধরেন এখানে ড্যাশ দিছে ক্রিকেট, আমি প্রায় ক্রিকেট খেলি, তাহলে এটা আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ এখানে টেন্স মার্কারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা করলাম। তেমনি ভাবে দেখেন যে জেনারেলি আছে, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো বাক্যের মাঝে বসে, শেষেও বসে, আবার কতগুলো শুরুতে বসে। এখানে দেখেন জেনারেলি আসে, তাই অ্যাডভার্ব নিয়ে যে এখানে মাঝে বসছে, আপনার শুরুতে বসছে, শেষে বসছে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা দেখবেন যে এই শব্দগুলো টেন্সে বা বাক্যের মধ্যে আছে কিনা। দেখেন এখানে হি আছে সাবজেক্ট, জেনারেলি যেহেতু আছে টেন্স মার্কার, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখানে দেখেন ভার্ব দিয়ে দিছে, এখানে এস হয়েছে, এই জন্য এস হয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আমরা এস যুক্ত করেছি। হি রিডস দ্য স্টোরি বুক, সে সাধারণত গল্পের বই পড়ে। তাহলে আমরা চিনে গেলাম যে এই ওয়ার্ডগুলো থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে নাও, রাইট নাও, at present, at this moment, at this time, day by day, currently, etc. এই টেন্স মার্কার যদি আমরা কোনো সেন্টেন্সে পাই, তাহলে ওটা আমরা রাইট ফর্ম ভার্ব করে দিব পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই টেন্স মার্কারগুলো থাকলে আমরা করে দেব। এখানে দেখেন এক্সাম্পল হিসেবে যে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। এই দেখেন এখানে সুন্দর করে একটা নাও দিয়ে দিছে। এই নাও থাকার কারণে এটা আমাদের যদি ড্যাশ থাকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর একটা নিয়ে এসে ভার্বের সাথে আই যুক্ত করবো। এটা 2 ভার্বের বাক্য,
আমার আগের ক্লাসগুলো যদি করে থাকেন ওখানে দেখতে পাবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কয় ভার্বের বাক্য এবং সাহায্যকারী ভার্ব কি এগুলো আমি ফরম্যাট দিয়ে দিয়েছি। তাহলে এটা আমরা করব কি যে নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিছি। তেমনি ভাবে দেখেন যে এখানে প্রথমে আছে at this moment, এটা তো আপনারাই করতে পারবেন কারণ এখানে টেন্স মার্কার আছে at this moment। আমরা এখানে ভার্বটা করে দেব কি বাক্যটা করে দেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই আর প্লেইং ফুটবল, আমরা এই সময় ফুটবল খেলতেছি। তারপরে দেখেন 3 নম্বরে আছে এখানে দেওয়া just now, since, yet, till now, ever, already, recently, lately, so far, etc. এই শব্দগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই শব্দগুলো যদি থাকে এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে দেখেন তাহলে ওইটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা 1 নম্বর হিসেবে দেখতে পারি। দেখেন যে আই হ্যাভ গান লেটলি, দেখেন এখানে সুন্দর করে লেটলি দেওয়া আছে। এই লেটলি দেওয়ার কারণে টেন্স মার্কার হওয়ার কারণে এটা হলো আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 নম্বর দেখেন আই হ্যাভ রিসেন্টলি, দেখেন এখানে রিসেন্টলি আছে মাঝে সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্বের মাঝে, এখানে লেটলি আছে শেষে। এগুলো দেখে চিন্তা করার দরকার নেই, দেখবেন যে বাক্যের মাঝে ওই শব্দগুলো আছে কিনা। দেখেন এটা করা হয়েছে যে আই হ্যাভ রিসেন্টলি রিড দ্য স্টোরি বুক, আমি খুব শীঘ্রই বইটি পড়িয়াছি। তারপরে দেখেন এখানে 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা দেন 1, এটা দেন 2, এটা দেন 3, এটা দেন 4। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে yesterday, ago, before, as if, it is high time, back। তারপর দেখেন লাস্ট থাকবে, লাস্টের সাথে যোগ হয়ে থাকবে মানে প্লাস হয়ে থাকবে ক্লাস, নাইট, উইক। আবার এখানে থাকবে মান্থলি, ইয়ার, সেঞ্চুরি। এগুলো যদি থাকে তাহলে আপনারা এটা করবেন কোনটা, দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স। এগুলো হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের টেন্স মার্কার। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এই টেন্স মার্কারগুলো থাকে আমরা ওইটা রাইট ফর্ম ভার্বে যদি আসে সেন্টেন্সটা বা আমরা যদি টেন্স করতে যাই ওই সেন্টেন্সটা অবশ্যই আপনারা কি করবেন পাস্ট ইনডেফিনিট টেন্স করে দিবেন। দেখেন এখানে আই রিসিভ মানে V2 ইউর লেটার ইস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। এখানে ভার্বের V2 আছে, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস আদার্স, আর এখানে টেন্স ভার্বের আছে ইস্টারডে, তার জন্য এটা হয়ে গেল কি পাস্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বর দেখেন আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, আমি একেবারে শেষের সপ্তাহে ঢাকা গিয়েছিলাম। এখানে দেখেন যে লাস্ট উইক দেওয়া আছে, এই লাস্ট উইক দেওয়ার কারণে এখানে হয়ে গেল ভার্বের V2 যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে দেখেন 5 নম্বরে আমরা দেখতে পারি যে টুমরো, নেক্সট প্লাস টাইম, ডে, মান্থলি, ইয়ার থাকবে। অর্থাৎ টুমরো থাকতে পারে এবং নেক্সটের সাথে যোগ হয়ে টাইম, ডে, মান্থলি, ইয়ার থাকলে সেটা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা হলো কি ফিউচার ইনডেফিনিট টেন্স। এক্সাম্পল দেখেন যে আই শেল কল ইউ নেক্সট ডে, আমি পরের দিন আপনাকে ডাকবো। এখানে দেখতেন যে নেক্সট প্লাস ডে আছে, এই ডে থাকার কারণে নেক্সট প্লাস ডে থাকার কারণে এটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। 2 নম্বর एग्जांपल দেখেন দি ফাইনাল ম্যাচ উইল স্টার্ট টুমরো, অর্থাৎ ফাইনাল খেলাটি আগামীকাল শুরু হবে। এটা দেখেন টুমরো আছে টেন্স মার্কার, এটা দেখে আমরা করে দেব কি ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে আমরা ফিউচার ইনডেফিনিট দিছি কারণ আপনাদেরকে আমি আগের ক্লাসেই বলে দিছি ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন কি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে দেখেন যে 6 নম্বরে আমরা দেখতে পারি
বাই দিস টাইম, অর্থাৎ সেন্টেন্সে বাই দিস টাইম থাকবে, তারপর দেখেন যে বাই প্লাস থাকবে, বাই প্লাসের সাথে একটা টাইম থাকবে, একটা মান্থ থাকবে, অথবা একটা ইয়ার থাকবে। আর এখানে দেখেন নেক্সট প্লাস টাইম, মান্থ, ইয়ার, এগুলো যদি থাকে তাহলে আমরা করব কি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ এটা হবে কি এই টেন্স মার্কারগুলো থাকলে আমরা করব কি ফিউচার পারফেক্ট টেন্স। উদাহরণ দেখেন যে एग्जांपल আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক নেক্সট ইয়ার, পরবর্তী ইয়ারে আমি এটা কি করব। এখানে টাইম দেখে বোঝা গেছে যে এটা কোন টেন্স হবে। আপনারা দেখবেন এটা ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেছে। আপনারা দেখবেন যে টেন্স মার্কারগুলা বাক্যে বা সেন্টেন্সে আছে কিনা। যদি সেন্টেন্সে থাকে, আমি যে টেন্স মার্কারগুলো দিচ্ছি, যে টেন্স করতে বলছি, আপনারা ওই টেন্সে করে দেবেন। এতে করে আপনারা রাইট ফর্মের ভার্বে অবশ্যই একটা দুটা প্রশ্ন পাবেন।